নমস্কার বন্ধুরা, রান্তুর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আমি আজকে আমার কাছে যে 5টি অ্যাডেনিয়াম গাছ আছে, এই বর্ষাকালীন কি পরিচর্যা সেটাই তুলে ধরার জন্য আপনাদের সামনে এই গাছগুলোকে নিয়ে এসেছি। এই গাছগুলির মিডিয়া কিন্তু সব ঘেঁষে বা সেন্ডারে, যার জন্য এই গাছগুলোকে আমি এই বর্ষাতেও একদম ওপেনে রেখে দিয়েছি। সারাদিন বৃষ্টি হলেও এই গাছগুলোতে একদম জল জমে থাকে না, সমস্ত জল বেরিয়ে যায় গাছের থেকে। তাই এই গাছগুলোকে আমার ওপেনে বা রোদে বা বৃষ্টি জল পেলে আমার আহ, কোনো গাছের ক্ষতি হয় না, বরঞ্চ গাছ এই বৃষ্টির জলে নাইট্রোজেন, নিউট্রেন, মিনারেলস সমস্ত কিছু পেয়ে গাছগুলি তার গ্রোথিংটাকে ঠিক করে নেয়। দেখুন বন্ধুরা, গাছগুলির গ্রোথ দেখুন, পাতা কি চকচক চকচক করছে। এই সময় বর্ষার মধ্যে এই গাছগুলোতে খুব একটা খাবার প্রয়োজন পড়ে না। আর আপনারা হয়তো ভাবছেন যে কি ব্যাপার, অ্যাডেনিয়াম গাছের সবার অনেকেরই গাছে ফুল দেখা যায়, কিন্তু এই গাছগুলোতে ফুল নেই কেন? তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি বর্ষায় অ্যাডেনিয়াম গাছের ফুল থাকে না। বর্ষার আগে হয়, বর্ষা শেষ হয়ে গেলে হয়, তারপর সারা বছরই টুকটাক হতে থাকে। তবে যখন বৃষ্টি চলতে থাকে তখন কিন্তু অ্যাডেনিয়াম গাছের কোনো ফুল পাওয়া যায় না। এটাই হলো এর বিশেষত্ব। আর আমার এই গাছগুলি যদি মাটিতে থাকতো, মানে মাটির মিডিয়াতে থাকতো, তাহলে কিন্তু আমি এই গাছগুলোকে মানে ওপেনে রাখার সাহস পেতাম না। তার কারণ এই ঘেঁষের থেকে মাটিতে, মাটির মিডিয়াতে জল দেওয়ার ক্ষমতা অনেক বেশি। তাই এই গাছের গোড়ায় যদি জল জমে দেয়, তাহলে কিন্তু এই গাছে এর শিকড়ে ফাঙ্গাস ধরে গাছ মারা যায়। যেহেতু এই গাছগুলি মরুভূমি দেশের গাছ, যার জন্য অ্যাডিনিয়াম গাছকে মরু গোলাপও বলা হয়। এরা খুব রোদ এবং গরম পছন্দ করে। তাই আমি কিছুটা, আমি যে জায়গায় গাছগুলোকে রেখেছি, গরম এবং রোদটা প্রচন্ড পরিমাণ পায়, মানে উপযুক্ত কিছুটা হলেও পরিবেশ পায়। এই গাছের এই বর্ষাকালীন কোনো খাবার দাবার বা প্রয়োজন নেই। শুধু আপনারা প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইডটা স্প্রে করে যাবেন, তাহলেই হবে। কীটনাশক বলতে এই গাছে একদমই কীটনাশকের প্রয়োজন পড়ে না। তাও মাসে এক আধবার আপনারা সুপার সোনাটা এই গাছে স্প্রে করতে পারেন। সুপার সোনাটার মধ্যে যেহেতু পিজিআর ফর্মে থাকে, গাছ কিছুটা হলেও অনুখাদ্যটা পেয়ে যায় এর কাছ থেকে। তবে মাইক্রোনিউট্রেন আপনার কাছে যেটাই থাকুক, আপনারা কিন্তু 15 দিন অন্তর অন্তর এই গাছগুলোতে মাইক্রোনিউট্রেন স্প্রে করে দেবেন। আর যেহেতু এই বর্ষাকালে এই গাছগুলোতে ফুল আসবে, কিছু কিছু গাছে হয়তো কলি আসার সম্ভাবনা হচ্ছে, দেখাও যাচ্ছে। এই জন্য কি করবেন আপনারা, প্রতি সপ্তাহে 05234 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছগুলোতে প্রতি সপ্তাহে স্প্রে করে দেবেন। এর থেকে এর বেশি কিছু পরিচর্যা লাগে না, একদম খুব সহজ। অ্যাডেনিয়াম আর বাগান বিলাস, যাকে আমরা বোগেনভেলিয়া বলি, কাগজ ফুল বলি, এই দুটি গাছের পরিচর্যা খুব সহজ। জল দেওয়ার খুব একটা ঝক্কি নেই, দিনে একবার জল দিলেই হয়, সারাদিন এরপরে না দিলেও কোনো সমস্যা নেই। তবে আপনাদের খালি লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যেন কোনোভাবেই জল জমে না থাকে। এটাই হচ্ছে এর মেন শত্রু। জল জমাটাই হচ্ছে
অ্যাডিনিয়াম গাছের সব থেকে ভয়ানক বিষয়। এই ছিল অ্যাডিনিয়াম গাছের বর্ষাকালীন পরিচর্যা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই সবুজের সাথে থাকবেন।